সম্মানিত নগরবাসী, আপনারা জানেন যে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশেই মানুষ বিপুল ভোট জামাতকে দিয়েছে। বিশেষ করে ঢাকা সিটি নর্থের জনগণ জামাত ইসলামীর প্রতি বিপুল আস্থা রেখেছেন, আর আমরা সেই আস্থার রক্ষায়ও আল্লাহর রহমতে সফল হয়েছে। যেখানে অন্যান্য জায়গায় মেকানিজম করে কেড়ে নেওয়া হয়েছে, এখানে 2টা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ কেড়ে নিতে সক্ষম হয় নাই। আমরা মেকানিজমকে ঠেকাতে পেরেছি। এর কয়েকটা কারণ। এর একটা কারণ হলো ঢাকা সিটিতে জামাতের গণভিত্তি অত্যন্ত মজবুত। এই গণভিত্তি তৈরিতে বিগত 10 বছর জামাত ইসলামী এখানে মানব সেবার কাজ, সমাজ সেবার কাজ নিরন্তরভাবে করেছে। আপনারা জানেন শুধু চিকিৎসা পারপাসে আমরা কতগুলো দায়িত্ব পালন করি। ফ্রি অ্যাম্বুলেন্স, আমাদের 10টা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। এখানে সাধারণ রোগীদের, গরিব রোগীদের জন্য আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস দিই। আর যাদের সামর্থ্য আছে তারা রিজনেবল প্রাইসে অন্য যে কোনো জায়গার চাইতে কম দামে তারা এখানে অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করতে পারে। 2 নম্বর হলো আমাদের টেলিমেডিসিন সার্ভিস। যে কেউ আমাদের এই সার্ভিসে যদি নক করে তাহলে সাথে সাথে সেটা রাত হোক দিন হোক 24 ঘন্টা আমাদের ডাক্তাররা সার্ভিস দিয়ে থাকে। 3 নম্বর হলো ওয়ার্ডে গিয়ে প্রতিদিন আমাদের ডাক্তাররা, আজকে এই ওয়ার্ড কালকে এই ওয়ার্ড, ঢাকা সিটি নর্থে 54টা ওয়ার্ড আছে। এই 54টা ওয়ার্ডে প্রায় প্রতি ওয়ার্ডেই মাসে আমাদের ডাক্তাররা যান এবং আমাদের ডাক্তারদের সহযোগী তারা যান এবং সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করেন, ফ্রি ঔষধ দেন এবং ফলো আপটাও করেন। এমন না যে দিয়েই শেষ, আমাদের ডাক্তাররা পরবর্তীতে এই সার্ভিসটা তারা ফলো আপের মাধ্যমে রক্ষা করেন। এরপরে আমরা যুবকদের জন্য সবথেকে বড় যে কাজটা করি, তাদেরকে ট্রেনিং দিই, ড্রাইভিং ট্রেনিং দিই, ফার্মাসিস্ট বানানোর জন্য তাদেরকে ট্রেনিং দিই, গ্রাম্য ডাক্তার, পল্লী চিকিৎসক ট্রেনিং দেই। তারপরে আমরা হোম অ্যাপ্লায়েন্সের যে কাজগুলো আছে, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, এই জাতীয় যে কাজগুলো আছে, এই কাজগুলো ট্রেনিং দিয়ে বাসায় গিয়ে তারা সার্ভিস দেয়, বিশ্বস্ত সার্ভিস দেয়। আমরা জানি যে আমাদের সার্ভিসগুলো যেগুলো আছে টেকনিক্যাল সার্ভিস, এগুলো দুর্নীতিপরায়ণ। কীভাবে? আপনার একটা কাজ যেখানে হয়তো কোনো পয়সা লাগারই কথা না, এটাকে বলবে যে না আপনার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, এটাকে নতুন কেনার জন্য আপনার কাছে সে ফি দাবি করবে, আবার মেরামতের জন্য অতিরিক্ত চার্জ করবে। বিভিন্নভাবে মানুষকে যে হয়রানি করা হয়, এই হয়রানি থেকে মুক্ত করার জন্য আমরা servicenin.com নামে একটা প্রতিষ্ঠান করেছি, যে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে কোনো ক্ষেত্রে ফ্রি অফ কস্ট আর কোনো ক্ষেত্রে রিজনেবল প্রাইসে তারা সার্ভিস দিচ্ছে। এছাড়াও বাসায় গিয়ে আপনার ব্লাডের স্যাম্পল কালেকশন, বাসায়কে ক্যানোলা লাগিয়ে দেওয়া, ইঞ্জেকশন পুশ করা, থেরাপি দেওয়া, এ জাতীয় হোম সার্ভিসের মাধ্যমে আমরা বয়স্ক রোগী এবং বিভিন্ন ক্রনিক ডিজিজের অধিকারী যারা, তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরা এই সমাজের মানুষের সেবাটা তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিগত 10 বছর আমরা নিরন্তর চেষ্টা করেছি। আমরা ব্যানে শাকসবজি বিক্রির ব্যবস্থা করে দিয়েছি, আমরা ফল ফ্রুটস বিক্রির জন্য ব্যবস্থা করে দিয়েছি, ফুচকা বিক্রির ব্যবস্থা করে দিয়েছি, আমরা আতর, গোলাপ, জায়নামাজ ইত্যাদি বিক্রি করবে তার জন্য পুঁজি দিয়েছি। গত 10 বছরে প্রায় নিয়ার অ্যাবাউট 50,000 লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমরা এই প্রক্রিয়ায়। ফলে আমাদের এই সামাজিক কাজগুলো ঢাকা সিটিবাসী গ্রহণ করেছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা আমাদের এই কাজের মূল্যায়ন করেছে। গত নির্বাচনে বিজয়ের পিছনে আল্লাহর রহমতের পর আমাদের এই মানবিক সেবাগুলোকে মানুষ পজিটিভলি নিয়েছে বলে আমরা মনে করছি। এর পাশাপাশি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই ঢাকা সিটি নর্থ জীবন বাজি রেখে এখানকার নেতৃবৃন্দ এবং কর্মীরা যে ভূমিকা রেখেছে, আপনাদের মনে থাকার কথা 2022 সালের 30শে ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি মালিবাগে বিপুল পরিমাণ ক্র্যাকডাউনের মাধ্যমেও আমাদের এই মহানগরী উত্তরের মিছিলকে কন্ট্রোল করা যায়নি। আমরা আমাদের মিছিল গন্তব্যে পৌঁছিয়ে তারপরে আমরা শেষ করেছি। এর মধ্যে দিয়ে ঢাকায় জামাতে ইসলামী রাজনৈতিক আন্দোলনে, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা বড় শক্তি যে এইটা জামাত সেদিনই প্রমাণ করেছে। এরপর বিগত জুলাই আন্দোলনে এই ঢাকা সিটি নর্থ এরিয়াতে 17টা প্লেসে তুমুল লড়াই হয়েছে। সেই রামপুরার মেরাদিয়া থেকে শুরু করে এদিকে মোহাম্মদপুর পর্যন্ত, মধ্যখানে অসংখ্য স্পটে জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে বিপুল ভূমিকা রেখেছে। এর পাশে জামাত ছিল, শিবির ছিল এবং আমাদের দেশের জনগণ ছিল। এই যে ভূমিকা এবং যে রক্ত পড়েছিল, আমাদের বাইরে যে আহত হয়েছিল, সাথে সাথে হসপিটালগুলোতে রক্ত সাপ্লাই দেওয়া, চিকিৎসায় সহযোগিতা করা, চিকিৎসা ফ্রি করে দেওয়া এবং বাসায় গিয়ে রুগীদের দেখা,
বিশেষ করে শহীদ পরিবারকে আমরা যেভাবে আল্লাহর রহমতে পাশে দাঁড়িয়েছি, তাদের লিস্ট করেছি, তাদের নিবন্ধন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি এবং তাদের প্রত্যেক পরিবারকে কমপক্ষে আমাদের আমিরে জামাতের নির্দেশে 2 লাখ টাকা করে আমরা সহযোগিতা করেছি। এছাড়াও বিভিন্ন সময় চিকিৎসা বাবদ তাদের পারিবারিক যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়িয়েছি। এই সব মিলিয়ে ঢাকা সিটি নর্থের জনগণ আমাদের এই ভূমিকা এবং আমাদের এই তৎপরতাকে তারা পজিটিভলি গ্রহণ করেছে বলে আমরা মনে করি। আমাদের এই বিপুল বিজয়ের পিছনে মূলত আল্লাহর রহমত 1 নম্বরে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফার্স্ট টু লাস্ট আল্লাহর রহমত কাজ করেছে। আর আল্লাহর রহমত পাওয়ার জরিয়া হিসেবে আমাদের কিছু মানবিক সেবা, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমাদের জুলাই আন্দোলনে যে রক্ত ঝরেছে, এই রক্তই কথা বলেছে বলে আমরা বিশ্বাস করি। তো সম্মানিত নগরবাসী, আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই মানবিক কাজের দ্বারাকে এগিয়ে নিয়ে ঢাকা সিটিকে যেন পুরোপুরি একটা মানবিক সিটি হিসেবে আমরা করতে পারি, সেজন্য আমরা সবার সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।